গুড মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের বার হচ্ছে শনিবার, আর এখন সময় হচ্ছে 8টা। তা ঘুম থেকে উঠে কর্তামশাই বলে দিল, রুটিন দিয়ে দিল আমাকে যে টিফিনটা খেয়ে আমি বেরোবো, মানে আজকে কোনো কর্মক্ষেত্রে যাবে না। আজকে রুটিন হচ্ছে সে গাড়ি নিয়ে গ্যারেজে যাবে। একটু প্রবলেম হচ্ছে, তার দুটো গাড়িকে নিয়েই যাবে। তার জন্য একটু টিফিনটা খেয়ে গেলে কি, কারণ গ্যারেজে গেলে জানো তো অনেকক্ষণ সময় লাগে। কখন ফিরবে হয়তো বিকেল 5টাও হতে পারে, আবার 8টাও হতে পারে। আর সে তো বাইরে কম খায়, কারণ বাইরে তেল মশলা খেতে পছন্দ করে না। তার জন্য তাকে আমি রুটি আর আলু ভাজা করে দিলাম। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সে বেরিয়ে যাচ্ছে। চলো একটু টাটা বাই বাই করে দেই। আর ওদিকে আমার সকালবেলা জামা কাপড় কেচে কিন্তু মেলাও হয়ে গেছে। আর এই যে আমাদের জন্য করে নিলাম গোলা রুটি, আমার মেয়ের প্রিয় খাবার, আমারও খুব ভালো লাগে। গরম গরম এরকম গোলা রুটি খেতে খুবই ভালো লাগে, আর একটু তেলটা বেশি লাগে। চলো আমিও টিফিনটা করে নেই। কর্তামশাই বাঁকুড়ায় গেছিলো, সেখানে এক ভাই মানে গোবিন্দভোগের চাল পাঠিয়েছে, তাদের জমির চাল। তা চালটা অনেকটাই, দেখো এই চালটা আমি একটু ঢেলে রাখলাম। তা ওখান থেকে আমাদের চালটা নিয়ে আসে, যেহেতু ওখানে আমাদের গাড়ি যায়। তা এইবারে ভাইয়ের জমিতে ভালো ধান হয়েছে, তাই মানে গোবিন্দভোগের চালের হয়, এমনি সেদ্ধ চাল নয়, ওরা গোবিন্দভোগের চালের চাষ করে। তা সেখান থেকে একবার আলু চাষ করেছিল, আলু পাঠিয়েছিল। আমার মনে কি বলতো, নিজেদের লোকের থেকে না পর লোকরা না খুব কিন্তু ভালোবাসে, জানো তো, আর ভালোবাসা পাওয়াও যায়। তুমি নিজেদের লোককে যতই ভালোবাসো না কেন, কিন্তু খুব ওরা ধরবেই, তাই না? যাকে নিজের লোকও অনেক ভালো হয়। আর আমার প্রতিবেশী মানে এতটাই আমাকে ভালোবাসে, আর সত্যি কথা, তাদেরকে ডাকলে তারা ছুটেও আসে। আর এই দেখো আজকে শ্যামলদা নিয়ে এসেছে চিংড়ি মাছ আর পমফ্রেট মাছ। তা ওইগুলোকেই কাটতে বসলাম। শ্যামলদা বললো যে পমফ্রেটে কাটা নরম থাকে, ও কোনো ব্যাপার নাই। আর এত বড় বটিটা দেখে না নিজেই ভয় পাচ্ছি যে কি করে কাটবো, দেখেছো? আর কর্তামশাই মানে আমাদের যে মাছ দেয় তাকে বলছে, আমি যা বটি নিয়ে এসেছি না, একটা বড় কাতলা মাছ কাটা যাবে। ব্যাস, সুযোগ পেয়ে গেল শ্যামলদা, তুমি কেটে নাও। তাই যে কাটাকুটি করে নিয়ে চলে এলাম। আজকে পমফ্রেট মাছটা সর্ষে পোস্ত দিয়ে করবো না, আজকে একটু অন্যরকমভাবে করবো। তার জন্য একটা মশলা করলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু বাটা হয়ে গেল। এই যে রেখে দিই। এবার মাছটার মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দেবো। আর ওদিকে আমি চালটা ভিজিয়ে রেখেছি, কারণ ভাতটা আমি সবার শেষেই করি। আর এই যে পচা গরম না, এই গরমেতে কিন্তু ভাত নষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু আমি রাতে ভাত খাই, তাই আমি রান্নার সবার লাস্টে কিন্তু ভাতটা বসাই। আর মাছটা কেটেছি না, আর মানে পিঠের ওপরে একটু আমি চিড়ে দিয়েছি। বড় বড় চিংড়ি মাছ ছিল, তার মাথাগুলো কি বলতো, খোসাটা ফেলে ওই মাথাটা ভেজেছি। ওর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে ভেজেছি। আর ওইটা না আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। প্রথম না খেত না, তা আমি খাচ্ছি, তখন আমার কাছ থেকে একটু দেওয়ার পরে ওরও ভালো লাগে। তার জন্য ওই বড় মানে চিংড়ি মাছ হলে সেই বড় মাথাগুলোকে আমি ভেজে নিই এইভাবে, আর খেতে দারুণ লাগে। আর ওইটা ভাজার পর তারপরে আমি পমফ্রেট মাছটা ভেজে এই যে। আর আজকে রান্নাটা একটু রিচই হয়ে গেছে। আমার তো রান্নাগুলো তোমরা দেখেছো সাদা মাটা, রিচ অতটা করি না। আর আজকে একটু ইচ্ছে হলো একটু রিচ করেই খাই, জানি না কি হবে। তা কর্তামশাই মানে যখন রান্নাটা দেখেছে বলে, এতটা রিচ করেছো তুমি। তা হয়ে গেল। এরপর মাছগুলো ঝোলে দিয়ে দেবো। আর ওদিকে দেখো ভাতটা ফুট দিয়ে দিয়েছে। আজকে হচ্ছে ভাত হয়েছে, আর ওই যে চিংড়ি মাছের মাথা ভাজা হয়েছে, আর হয়েছে ওই যে পমফ্রেট মাছ। দেখো কি রিচ হয়েছে, দেখছো, বুঝতে পারছো? খেতে কিন্তু দারুণ হয়েছে। আর এই দেখো আমার রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেল। এরপর আমি পুজো দিতে চলে এলাম। আর সংসারের সমস্ত কাজের মাঝেও আমি নিজের জন্য নয়, আমার গোপুসোনার জন্য একটু সময় বার করি। তোমাদের বলেছিলাম যে আমি গোপুসোনার জন্য জামা তৈরি করি, কিন্তু জামাটা কি বলো তো, জবের থেকে আমার হাতে প্রবলেম ধরা
পড়েছে, আমি কি বলতো কাঁচিটা না ধরতে, ওই যে কাটতে ধরে ধরে সেলাই করতে অসুবিধা হয়। মেশিন আমার ছিল, তা মেশিন আমি চালাইনি। তার আগে আমার মেশিনটা যেহেতু পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছিলো, তা আমার ঘর হওয়ার সময় মেশিনটা রাখা নিয়ে খুব প্রবলেম হচ্ছিলো। তখন আমি মেশিনটা, যে মিস্ত্রি ঘরের কাজ করেছে তাকে দিয়ে দিয়েছি মেশিনটা। আর ওর জন্য হাতে সেলাই করে যতটা পেরেছি গোপুসোনাকে তখন করে দিতাম, কিন্তু এখন কি বলতো করতে পারি না। আর সুতির যদি হয় মানে সম্ভব হয় তখন করি। আর এগুলো দেখো যে নাইটির যে হাত কাটা, তার সাথে কিন্তু হাতা থাকে, সেই হাতাগুলো দিয়ে আমি গোপুসোনার প্যান্ট কয়েকটা করব। গোপুসোনার কয়েকটা প্যান্ট করেছি, তারপর না মানে আরও 4টে প্যান্ট করব বলে আমি এরকম একবারে কেটে রাখি। তারপরে যখন সময় হয় তখন ওই যে এখন যেমন সময়ের ফাঁকে একটু বার করে আমি সেই প্যান্টগুলো সেলাই করছি। আর প্রতিদিনের মতো তোমাদের বলবো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর পাশে থেকো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার ইচ্ছে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আমি নতুন ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যে সকল বন্ধুরা অলরেডি এই সমস্ত কাজ করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। দেখো আমি প্যান্টটা চারপাশ দিয়ে করে নিচ্ছি। আর আমি প্যান্টে কি বলতো গার্ডার দেই না, আমি এইভাবে সরু করে সেলাই করে আমি ফিতে মতো করি, মানে দড়ি সিস্টেম করি। অনেক ধরনের প্যান্ট করেছি, কিন্তু দেখলাম এইটাই আমার কাছে খুব সহজ হয়, আর এটাও কিন্তু খোলা পড়ার থেকে অনেকটাই হয়। আর গার্ডার কিনে রেখেছি, কিন্তু গার্ডারের মাপগুলো না ঠিক হয় না। আমার কমপ্লিট হয়ে গেল। এরপর দড়িটা ঢুকিয়ে দিলে আমার পুরো প্যান্টটা রেডি। বেশিক্ষণ সময়ও লাগে না। আর আমি যখন কাজের ফাঁকে সময় পাই তখন কিন্তু আমার গোপুসোনার একটা না একটা কিছু করতে থাকি। এই দেখো, দেখেছো কত সুন্দর হয়েছে। আগে তো প্রথম ছোট হতো, তারপরে এখন মাপ বুঝে গেছি। আর গরমে তো ওকে জামা কাপড় পরাই না, দেখো প্যান্ট উপরেই রাখি। আর বাইরে এসে দেখি দেখো আকাশটা কিভাবে রয়েছে, দেখো মুখ গোমড়ো করে রয়েছে। আর ওই পাশটা দেখো রোদ রয়েছে, আর কি সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে। একটু পরেই মনে হয় উনি নামবেন, তা জামা কাপড় তুলে নেই। আর এই জামা কাপড়গুলো আর তুলবো না, এগুলো থাকুক, কেন ভিজে আছে। আর এই রোদ, এই বৃষ্টি, এই হচ্ছে এখন। যাকে চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করার পর ওপরে এলাম, কয়েকটা জামা কাপড় ছিটানো ছিল সেগুলোকে ভাঁজ করে নিলাম। আর মেয়ে তো বিছানার মধ্যে বসে ড্রয়িং করে, এটা করে ওটা করে, ও মাটিতেই করে, কিন্তু ওকেই আমি বলি মাটিতে বসে করার দরকার নেই, তুমি বিছানায় করো। তা বিছানার মধ্যে এই রবারের এইগুলো থাকে না, সেগুলো একটু ঝেড়ে নিলাম। আর আমি খাওয়া দাওয়ার পর মানে আবার ড্রেসটা চেঞ্জ করেছি। আমি অনেকবার ড্রেস চেঞ্জ করি, কেন বলো তো প্রচুর পরিমাণে জানো তো ঘাম হচ্ছে। এখন পাখা চলছে তবু কিন্তু দেখো আমি ঘামছি, আমার প্রচুর পরিমাণে ঘাম হয়। আর আজকে ডায়েরিটা একটু তাড়াতাড়ি লিখে নেবো, কারণ রাতে না অনেক রাত হচ্ছে কর্তামশাই ফিরতে। ওই যে গাড়ির কাজে গেছে, এখন কর্তামশাই কিন্তু খেয়ে দিয়ে আবার চলে গেছে, আবার আস্তে আস্তে একটু রাত্রির হবে। চলো বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে যত্ন নেবে। আবার আসবো একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সাথে। তাহলে এখন আসি, টাটা, বাই বাই।